বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এর আগের পর্বে আমরা যা দেখেছিলাম, নয়ন, দোলা, কোথায় গেলি? ভাই, বাবা মনে হয় ডাকছি, চল তাড়াতাড়ি। হ্যাঁ চল। মনে করে তালপুকুরে এসে তাল নিয়ে যেও কিন্তু। ঠিক আছে। একবার দুটোকে পেলে খুব মজা করে খাবো। কচি খাসির মাংসের মতো মজা লাগবে খেতে। বাবা ডাকছো? হ্যাঁ, শুনলাম তোরা নাকি তোর মায়ের কথা একদম শুনিস না। শুনি তো বাবা। বেশ, আজ নয় তোদের কথাই বিশ্বাস করলাম, কিন্তু এরপর যদি আর কোনো অভিযোগ পাই তাহলে কিন্তু দুটোর আর রক্ষা থাকবে না। ঠিক আছে, আমরা মায়ের সব কথা শুনবো, তুমি রাগ করো না। ঠিক আছে, এবার গিয়ে দুজনে পড়তে বস দেখি। এই তোমার শাসন করা হলো, এর চেয়ে ভালো করে তো মাও বলে। ঠিক মতো বাড়িতেই থাকি না আমি, যা একটু এসেছি এটুকু সময় আর কি বকা দেব। আমার কি মায়া লাগে না? থাকো তুমি তোমার মায়া নিয়ে, পরে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। তুমি অযথা তো চিন্তা করো না তো, ওরা এখনো অনেক ছোট, তাই এমন করে। আর একটু বড় হলে দেখবে আর এমন করবে না। আবু, ওই বৃদ্ধ মহিলা যে তালের কথা বলে গেল, সেটা কি করবি? কিছু তো বললি না। সেটা নিয়েই ভাবছি আমি, কি করা যায় বলতো। মা অথবা দাদিকে যদি এই কথা বলি, তারা একটুও বিশ্বাস করবে না, আর আমাদের যেতেও দিবে না। সে ভুল একেবারেই করা যাবে না। তার যে ভালো আমরা দুজন দুপুরে তালপুকুর পাড়ে গিয়ে তাল নিয়ে আসবো। মা বাবা দাদি সবাই তখন ঘুমাবি। তাল নিয়ে এসে তারপর বলবো সব কথা। তখন আর আমাদের কেউ কিছু বলতে পারবে না। বেশ, তবে তাই হবে। কই দোলা, নয়ন, আয় ভাত খাবো সবাই একসাথে। এই তো দাদি, আমরা চলে এসেছি। খাওয়া হয়েছে, এবার একটু শুয়ে দুজন ঘুমা। না মা, আমি ঘুমাতে পারবো না। স্কুল থেকে অনেক বাড়ি কাজ দিয়েছে, আমার সেগুলো লিখতে হবে। এখন না লিখে রাতে লিখে শেষ করতে পারবো না। আমারও পড়া আছে মা, তোমরা ঘুমাও। ঠিক আছে। ভাই, সবাই ঘুমিয়ে পড়েছে, চল আমরা এবার তালপুকুরে যাই। তাড়াতাড়ি চল, বাবা মা একবার উঠে গেলে তখন আর আমরা যেতে পারবো না। আস্তে আস্তে দরজা খুলে চল, একদম শব্দ করবি না কিন্তু। তারা চুপি চুপি পা টিপে টিপে বাইরে বের হয়ে তালপুকুরে চলে যায়। শাকচুন্নিও তাল গাছেই বসেছিল। আরে, ওই তো পিচ্চি দুটো চলে এসেছে। আমার বুদ্ধিটা খুব ভালো কাজে লেগেছে। এই দুপুরে আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না, দারুণ সুযোগ। দেখ ভাই, সত্যি এখানে অনেক তাল পড়ে আছে। না জানি আরো কত তাল এই পুকুরের পানিতে পড়ে গেছে। সে যা গেছে গেছে, এখন চল আমরা 4-5টা যা পারি নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, তাই করি চল। কে পিচ্চিরা, তোদের এত বড় সাহস? তোরা আমার তাল গাছের তাল নিতে এসেছিস? জানিস না এই তাল আমি কাউকে দিই না। আর কেউ লোভে পড়ে এই তাল নিতে এলে আমি তাকেই রেখে দিই। ওরে বাবারে, এ আমি কাকে দেখতে পাচ্ছি? বিশ্বাস করুন, আমরা ইচ্ছে করে এই তাল নিতে আসিনি। একজন বৃদ্ধ বলেছিলেন এই তাল নিলে কিছুই হবে না, তার কথা শুনে আমরা এসেছি। আমাদের দয়া করে যেতে দিন। কোন বৃদ্ধা বলেছিল? এই বৃদ্ধা নাকি? তার মানে আপনি নিজের রূপ পরিবর্তন করে আমাদের এখানে এনেছেন ধরার জন্য? হ্যাঁ, আর এখন আমি তোদের দুজনকে ওই তাল গাছের মাথায় নিয়ে জাদু করে আটকে রাখবো। ভাই, এর সাথে কথা বলে কোনো লাভ নেই, উল্টো আমাদের আরো মরতে হবে। হাতের তাল ফেলে দিয়ে দৌড়ে পালা। দৌড়ে কোথায় পালাবি? আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। শাকচুন্নি তার হাত লম্বা করে দোলাতের দিকে বাড়িয়ে দেয়। তখনই মসজিদের ইমাম সাহেব তাদের সামনে চলে আসে। সাথে সাথে শাকচুন্নি তাল গাছে উঠে যায়। কি হয়েছে? তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? ইমাম সাহেব, আমরা ওই তালপুকুরে তাল নিতে গিয়েছিলাম, আর শাকচুন্নি আমাদের মেরে ফেলতে চেয়েছিল। তার হাত থেকে বাঁচতে আমরা এভাবে দৌড়াচ্ছি। কি বলছো এসব? তোমরা জানো না এখানে আসা মানা আছে? বাড়ি চলো তোমাদের। ইমাম সাহেব, দয়া করে মা বাবাকে কিছু বলবেন না, তাহলে
তাহলে তারা অনেক রাগ করবে। সে দেখা যাবে, আগে বাড়ি চলো আর সব কথা আমাকে খুলে বলো। নয়ন আর দোলা সব কথা বলতে বলতে বাড়ি আসে। বাবা, ইমাম সাহেব এসেছেন, বাইরে এসো। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আপনি আমার বাড়িতে, ঘরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কথা বলতে এসেছি। তার আগে বলুন, আমার কথা শুনে ওদের সাথে রাগ করবেন না আপনি। ঠিক আছে, বলুন। আসলে দোষটা আমারই। আমি যদি সত্যটা ওদের আগে বলতাম তাহলে আরো ওরা এমন করতো না। কি হয়েছে? নয়নের বাবা এবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলে। এত বড় ঘটনা ঘটেছে আর তুমি আমাদের কিছুই বললে না? খুব বড় ভুল হয়ে গেছে, সেটা আমি এখন বুঝতে পারছি। ওই শাকচুনির উপদ্রব দেখছি দিন দিন বেড়েই চলছে। এভাবে আমাদের হাত পুড়িয়ে থাকার চলবে না। এবার আমাদের কিছু করতে হবে। কি করব আমরা? আসলে এই শাকচুনির শক্তির সাথে আমরা পারবো না, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে তালপুকুরে চলো, বাদবাকি কাজ আমি করব। কে হলো এটা? হঠাৎ গ্রামের সবাই এখানে এলো কেন? এর আগে তো কখনো এভাবে সবাই এখানে আসেনি। শাকচুন্নি, এই শাকচুন্নি, সামনে আয় বলছি। এই ইমাম আবার আমাকে কেন ডাকছে? কি হচ্ছে এসব আমার সাথে? না না, আমিও সামনে যাব না। সবাই মিলে আমার কি ক্ষতি করে বলা যায় না। আমি খুব ভালো করে জানি তুই এখানে আছিস আর আমার সব কথা শুনতে পাচ্ছিস, তাই ভালো ভালো বলছি, নিজের ক্ষতি না চাইলে এখনই আমার সামনে আয়। এই লোক তো দেখছি সব জানে। যদি আমি না যাই তাহলে হয়তো সত্যি আমার ক্ষতি করবে। কি হলো? তাড়াতাড়ি আয় বলছি। এই তো চলে এসেছি, বল কি বলবি? তুই অনেকদিন এখানে থেকেছিস, তোর আর এখানে থাকা চলবে না। কেন? কেন থাকবো না আমি এখানে? বছরের পর বছর আমি এখানে থাকি। এটা আমার জায়গা। এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তোকে হবেই, কারণ মানুষ আর শাকচুনি কখনো পাশাপাশি বসবাস করতে পারে না। এই গ্রামে এখন অনেক মানুষ হয়েছে, তাদের সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, তাই তুই আর এখানে থাকতে পারবি না। আর যদি আমার কথা না শুনিস তাহলে বড় হুজুর ডেকে তোকে বোতলে বন্দি করব আমরা। ওরে বাবা, বোতলবন্দি? আমার বাবাও তো আজ কত বছর হয়ে গেল নদীতে বোতলবন্দি হয়ে আছে। আমার এদের কথা শুনতে হবে, তা না হলে এরাও আমার একই অবস্থা করবে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? এই তাল গাছগুলোর সব তাল আজ গ্রামের সবাই বাড়ি নিয়ে যাবে। তারপর সবাই তাল পিঠা বানাবে, আর সব বাড়ি থেকে আমার জন্য 20টা করে তাল পিঠাই গাছের নিচে রেখে যেতে হবে। বেশ, তবে তাই হবে। ঠিক আছে, আমি নিজেই তাল পেড়ে দিচ্ছি। শাকচুনি নিজেই সব তাল পেড়ে নিচে নিয়ে আসে। সবাই খুশি মনে তাল নিয়ে বাড়ি যায় আর পিঠা বানানো শুরু করে। যাক, ওদের আশাও পূরণ হলো, আর এই গ্রামের একটা বড় সমস্যাও সমাধান হয়ে গেল। এত কথা না বলে তাড়াতাড়ি পিঠা দাও, সুগন্ধ আমি আর সহ্য করতে পারছি না। আর শাকচুনির ভাগের গুলো আমাকে দাও, আমি নিয়ে রেখে আসি। দিচ্ছি। দেখেছেন মা, সব বাড়িতে যেন আজ ঈদ লেগেছে। সবাই কি সুন্দর তালের পিঠা বানাচ্ছে। এ যেন তালের পিঠার এক উৎসব শুরু হয়েছে। হ্যাঁ বৌমা, চারদিকে তালের গন্ধে কেমন মৌ মৌ করছে।